আরে বৃষ্টি আইছে রে। বর্তমানে যদি একটু স্মার্টফোন মার্কেট লাড়াচাড়া করেন 10,000 টাকার ভিতরে পাওয়া মুশকিল, বাট আমাদের দেশীয় ব্র্যান্ড সেটা করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসুনি Z70, হ্যাঁ এটা লঞ্চ হয়েছে বেশ কয়েক মাস আগেই, বাট এটা আমার এক্সপেকটেশনের চেয়েও বেশি পারফরমেন্স দিয়েছে, তাই তো আপনাদের সামনে এটা এত মাস পরে নিয়ে আসলাম। তার আগে আনবক্সিংটা তো করতে হয় না? টাইপ A to C কেবল, হ্যাঁ টাইপ সি দিয়েছে, যথেষ্টই ভালো। এখানে কিন্তু তারা মাইক্রো ইউএসবি দিতে পারতো, দেয় নাই। দেখেন 10,000 টাকার নিচে 2 থেকে 4 বছর আগে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু কম বেশি স্মার্টফোন থাকতো, বাট তারা করছে কি এখন 11,000, 12,000, 13,000 অথবা 15,000 নিয়ে গেছে। তো এক প্রকার বাধ্য হয়ে আপনারা কিন্তু অনেকেই বিভিন্ন মার্কেট প্লেস থেকে দেখি 5-7,000 টাকায় অনেক আগের পুরাতন ফোনগুলো কিনেন। তো 9,000 টাকায় আমরা এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন পাচ্ছি? 5 ডিসপ্লে, স্যামসুনি অসম্ভবকে অসম্ভব করছে। তাদের একটা লেটেস্ট ভার্সন আছে স্যামসুনি Z72, এইটা 1 মাস হয় রিলিজ হয়েছে। ওই ফোনটাতে তারা ইউসেবের একটা নচ দিয়ে রাখছে, বাট তার আগের মডেলটায় 5 ভাই, এটা কোনো কথা ভাই? এটা একটা ব্র্যান্ড কিভাবে করতে পারে? আর এই ফোনটাতে কিন্তু আপনার 90 হার্জ আছে। 90 হার্জটা এই ফোনটা যথেষ্ট স্মুথ, বিকজ অফ এইটার যে আপনার প্রসেসর ওইটার সাথে স্টক অ্যান্ড্রয়েড দিয়েছে, যার জন্য না কোনো ল্যাগ ম্যাক নাই। লাইক আপনারা রেডমি 14C আর রিয়েলমির C সিরিজ ওইসব ফোনে কিন্তু ল্যাগ পান, কিন্তু এই ফোনটা একদমই ল্যাগ ফ্রি। আর এটার ভিতরে প্রসেসর আছে ইউনিএসওসি T606, যেটা বক্সের গায়েও লেখা আছে, কিন্তু ডিভাইস ইনফোতে আপনার ইউনিএসওসি T7 একটা কি প্রসেসর যেন দেখায়, আমি এটা এক্সপেক্ট করতে পারি নাই। আবার একটু নিচের দিকে T606 দেখায়। তো মোটামুটি একটা কনফিউজড বাই স্যামসুনি এখানে আসলে কি করছে না করছে। যদি T606টা দেয় তাই কিন্তু এই প্রাইস পয়েন্টে এইটা যথেষ্টই ভালো, কেননা T616, T606 এই প্রসেসরটা কিন্তু মোটামুটি আপনার 11, 12, 13,000, 15,000 টাকার ফোনেও ব্যবহার হতে দেখছি আমরা। আর পাশাপাশি এটাতে আপনার 4GB 64GB স্টোরেজ থাকছে, যেটা 9,000 বাজেটে যথেষ্টই ভালো। অ্যান্ড স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন, যার জন্য তো বললাম যে ল্যাগ পাবেন না, হ্যাং পাবেন না। আর রিসেন্টলি আমি অনেকগুলো গ্রুপে আপনাদের কিছু মতামত দেখলাম, যেহেতু এই ফোনটার ভিডিও করব। আপনারা এখন অনেকেই কনফিউজড, মানে 10,000 টাকার ভিতরে যেহেতু ফোন নাই, এই একটা মাত্রই আছে। তো আপনারা দেখলাম অনেকেই এই ফোনটা এখন কিনতে চাইতেছেন, এই জন্য পরামর্শ চাইতেছেন, কমেন্ট সেকশন দেখলাম অনেকে দিতেছেন। তবে স্যামসুনি Z70 এর দাম 9,000 কি 9,500 টাকা। আর এইটার যে আর পরের ভার্সন, মানে 1 মাস আগে যেটা রিলিজ হয়েছে স্যামসুনি Z72, ওইটার দাম আপনার 500 টাকা বেশি। তো এই দুইটা ফোনের ভিতরে ডিফারেন্স কি? আপনার Z70 পাইতেছেন 500 আর Z72 পাইতেছেন ইউশেপ। ভাই আপগ্রেড মডেল, এটা করলো কি না? তো এখন যদি আপনারা কিনেন সেক্ষেত্রে আমি Z72টাই কিনতে সাজেস্ট করবো, যদি 500 সমস্যা না থাকে। এইটা মোটামুটি 9 থেকে 11 মাস হয়ে গেছে কিন্তু অলরেডি। আর এই ফোনটাতে আপনার সিঙ্গেল স্পিকার আছে, বাট এটা যথেষ্ট লাউড। একটা স্পিকার হইলেও ভাই Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I go. Feeling low, not to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a cup. তার পাশাপাশি এই বাজারেও স্যামসুনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে ভাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার। স্পেশালি এই বাজারে যারা ফোন কিনে তারা কিন্তু বেশিরভাগ সময় ফোনে কথা বলে থাকে, এবং এটাতে আপনারা কল রেকর্ডিং এর সাপোর্ট পাবেন। তবে অপর পাশে জানান দেবে যে আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হইতেছে, মানে খাইয়ে খুঁয়ে দেবে আর কি। 3.5mm হেডফোন জ্যাক আছে, যেটা থেকে আমি এই মুহূর্তে সাউন্ড রেকর্ড করতেছি বয়া বাই M1 এর সাথে। ফিচার দিছে তো কাজে লেগেছে আমার। আর নোট 4 থেকে সাধারণত আমি রেকর্ড করি, ওইটা এখন বন্ধ আছে আর কি। এবং এইটাতে না আমরা ফোনটা ইউজ করতে যাইয়া দুইটা সমস্যা পাইছি, একটা মেজর, একটা না বলার মতো। এই ফোনটার যে 500 ক্যামেরাটা আছে এইটার ভিতরে ধুলাবালি ঢুকে গেছে, মানে ফোনটা হাত থেকে পড়ে নাই, কিছু হয় নাই, খুদাই উপরে যে আপনার এয়ারপিসটা আছে ওইটার ভিতরে যে ফাঁক আছে ওইখান থেকে ফুদেলে বাতাস যায়। অবশ্য বাতাস যাবে ঠিক আছে, কিন্তু ওই বাতাসটা আপনার ডিসপ্লের ভিতরে যে গাম থাকে, গামটা ভেদ করে ভিতরে চলে গেছে। তো এইটা হচ্ছে কি আপনার বিল্ড কোয়ালিটি জনিত সমস্যা, এই জন্য আর কি হয়েছে, নাইলে আসলে এটা হওয়ার কথা না সাধারণত।
আর একটা সমস্যা হইতেছে গিয়ে ডিসপ্লে জনিত। ডিসপ্লেটা IPS 720p ঠিক আছে, মানে আপনার ভিউইং অ্যাঙ্গেল না একটু বেশি, লাইক হালকা একটু ঘুরাইলাম তাইলেই দেখা যায় না। আচ্ছা, আমি আপনাদেরকে স্যামসংয়ের এই ফোনটা সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স দিতে চাই, যেগুলো আমি এই জায়গায় লিখে আনছি। মানে একটু দূরে চলে আসছি, বাড়ি নাই, আর ও আমার সাথে নাই, ফোনটাও আমার সাথে নাই। মাসখানেক হয় এই ফোনটা কিনছে ও। এটাই ছিল ওর সর্বপ্রথম ফোন, মানে বাটন ফোন থেকে জাস্ট ও স্মার্টফোনে শিফট হয়েছে। আর ওর ক্রাইটেরিয়া ছিল যে লাইক একটু ফেসবুক চালাবে, ভিডিও কল দিবে, মাখা লাগো, বোঝে নেই, মানে একেবারে বেসিক ইউজেস যা হয় আর কি। সাধারণত একটা বাটন ফোন থেকে যদি কেউ স্মার্টফোনে শিফট করে সেক্ষেত্রে কতটুকু বা ফোন ইউজ করবে। প্রতিদিন অন অ্যাভারেজে আপনার সর্বোচ্চ হলে 2 থেকে 3 ঘন্টার বেশি এই ফোনটা ও ইউজ করে নেয়। আর তার ভিতরে আপনার ওই যে ফেসবুক ছিল, ইউটিউব, একটু কলিং, মেসেঞ্জার, এইরকম। তাও মনে করেন গার্ডে মাইলে কাম কাজ করছে, ধান টানের সিজন এখন, ওইসব কাম করছে, আর হালকা পাতলা একটু ফোন দেখছে। তো আশা করি আপনারা যদি ওর মতো কোনো ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ফোনটা এই প্রাইস পয়েন্টে সেরাদের কাতারই থাকবে। যাই হোক, এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ইউনিএসসি T606। আবার ডিভাইস ইনফো অ্যাপসে দেখলাম ইউনিএসসি T7022 দেখাই যাচ্ছে, মানে এটা বুঝতেছি না। তবে যেহেতু আপনার প্রসেসর 12 ন্যানোমিটার দেখাইতেছে সেক্ষেত্রে আপনার T606টার সম্ভাবনাই বেশি। T702 এইটা মনে হয় আপনার 18 না 28 mm জানো। তো এখন এইটাতে যদি আপনার ইউনিএসসি T602 প্রসেসরটা থাকে তাহলে কিন্তু এইটা ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর ইন দিস প্রাইস। কেননা আপনার 15, 16, 17, 18,000 টাকার ফোনে আপনারা এই প্রসেসরটা ইউসিতে দেখছেন, আর ওই প্রসেসরটা কিন্তু আপনার স্যামসংয়ের Z70 ফোনটায় ব্যবহার হয়েছে, যেটার দাম 9,000 টাকা। এখন এই প্রসেসরটা আরও বেটার এই ফোনটার সাথে। তার কারণ হচ্ছে এই ফোনটাতে আপনার অ্যান্ড্রয়েডের 13 গো এডিশন দেওয়া আছে, আই মিন স্টক অ্যান্ড্রয়েড। আর ওইখানে স্যামসংয়ের একেবারে হালকা পাতলা কিছু কাস্টমাইজেশন আছে। তো এর জন্য যেহেতু একেবারে হালকা একটা ইউআই আর T606 এই প্রসেসর আর সফটওয়্যারটা মিললে না মোটামুটি পারফরমেন্সটা বেশ ভালোই পাইছি। আর অন্য অন্য ব্র্যান্ডগুলো করে কি, আপনার তাদের যে রিয়েলমি ইউআই অথবা শাওমি ইউআই বা অন্য যে ব্র্যান্ড আছে তারা যেটাই করে, ইনফিনিক্স ইউআইগুলো এমনিতেই ভারী হয়। তো ওই ভারী হইতে যাইয়ে আবার যদি এই প্রসেসরটা দিয়ে খাওয়াইতে চায় তাইলে আসলে ভাই প্রসেসর আউলে যায় যে আমি কি করতেছি না করতেছি, কোন দিকে যাবো না যাবো। ওই জায়গা থেকে স্যামসংয়ের এই ফোনটা এগিয়ে। এইটাতে আমরা আরেকটা কাজ করছি, ফ্রি ফায়ার নামাইছি, ও খেলে না, আপনার ডিসপ্লে স্মুথ আর FPS 60 FPS দিয়ে রাখতেছি। অনেক কষ্টের পর একটা ঢুকতে পারছি। গেম প্লে কিন্তু ভাই যথেষ্ট স্মুথ, ফ্রি ফায়ারের লেগে ভাই পারফেক্ট। গেছে কারেন্ট কোন শেষ, সব সুদলিং পং আর মায়ের বাপ। ক্যামেরাতে আর কি বা এক্সপেক্ট করতে পারেন ভাই, এই ফোনগুলো আপনারা যারা কিনবেন লাইক 2-1টা ছবি তুলবেন, ডকুমেন্টসের ক্যাপচার করবেন, ভিডিও কল করবেন, দ্যাটস ইট, এছাড়া আর কিছুই না। এর জন্য ক্যামেরাটা মোর দ্যান এনাফ। কি বৃষ্টি রে ভাই, এমনও থামে না, আধা ঘন্টা খারাই হয়েছি, এক কানায় খারাইয়া মুইয়ার ভাই শয়তানি করতে আছি। ভাই কি করো? কি একটা অবস্থা, কোন কালে থামবে আর কোন কালে কাম শুরু করবো, কালকে ভিডিও দিতে হইবে। মাত্র পাইলাম বৃষ্টি ডাউন, আমরা চলার মতো চলে আর কি। ও নানা, কি গরুর লাগে পারো না? সু ফোকাসিং আছে, চলে। রোজার মধ্যে বেগুন লাগাইছিলাম, এখনো আছে কয়েকটা বড় বড়, কালকে বানাইছিল মাই বেগুনি। আর এইটা হচ্ছে কি একটা গোরস্থান, বছরে নেওয়া হয়েছে, 1 জানুয়ারি মাটি দেওয়া হয়েছে পর্যন্ত। ও শোন ভাই,
তো 9,000 টাকার এই ফোন স্যামসুং Z70 এইটা কিনছে আপনার 1-2 মাস হয়েছে। 1-2 মাসে এক্সপিরিয়েন্সটা আমি বেশ ভালো পাইছি। সমস্যাটা পাইছি কি আপনার ওই যে প্রসেসরজনিত সমস্যা, প্রসেসরটা একটু 19-20 আছে আর বালি ঢুকে গেছে ওই ভিতরে, এই দুইটা সমস্যা পাইছি। এছাড়া এই প্রসেসরটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট, কেননা এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড কোনো ফোনই এখন রিলিজ করে না, সেখানে স্যামসুংই করতেছে।